ইয়া রাসূলুল্লাহ, নবীজি নিশ্চয়ই আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, খাস করে আপনার কাছে আমি জিব্রাইল আগমন করছি আপনি নবীর খেদমত করার জন্য। জিব্রাইল আমিন কি বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? জিব্রাইল ফেরেশতা কি বড় না ছোট? সকল ফেরেশতার সর্দার কে বলেন না? ডান পাশে 300 পাখা, বাম পাশে 300 পাখা, মোট 600 পাখা জিব্রাইল ফেরেশতার। 600 পাখা দিয়া একটা ফলক যদি এভাবে মারে প্রথম আসমানে চলিয়া যায়, আরেকটা ফলক মারলে দ্বিতীয় আসমানে চলিয়া যায়। 500 বছরের রাস্তা জিব্রাইল আমিন পাখার এক বাড়িয়ে এক আঘাতে অতিক্রম করতে পারে। এত শক্তিশালী ফেরেশতা জিব্রাইল। উনি আইসা বলে, হুজুর ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। আল্লাহ পাক আপনার কাছে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার সেবা করার জন্য আমি জিব্রাইল ফেরেশতারে পাঠাইছে। বলেন জিব্রাইল ফেরেশতার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? জিব্রাইল ফেরেশতার সম্মানও আল্লাহ দিছে, উনি সকল ফেরেশতার সর্দার। কিন্তু উনি বলে, হুজুর আপনার কাছে আসছি আমি খেদমত করতে। আর আমরা দুরুদে তাজ যারা পড়ি, দুরুদে তাজের মধ্যে আছে ওয়াজিব্রিলু খাদেমুহু, ওয়াজিব্রিলু খাদেমুহু। জিব্রাইল ফেরেশতা হলো আমার নবীর খাদেম। নবীর কি? দেখেন খুব খেয়াল করেন, জিব্রাইল ফেরেশতা একবার এক সুরতে নবীর কাছে আসে, মানুষের সুরত ধরে আসে। একদিন আমার নবী জিজ্ঞাসা, জিব্রাইল তোমার মূল সুরত আমি দেখতাম চাই, তোমার মূল চেহারাটা কেমন, মূল বডিটা কেমন আমি দেখতাম চাই। তুমি মানুষের সুরতে না আমার কাছে আসো, তোমার মূল বডি কেমন আমি দেখব। আমার নবী জাবাল নূর পাহাড়ে হেরা পর্বতের গুহায়, ওখান থেকে নজর দিলে আল্লাহর কাবাঘর দেখা যায়। একবার নবী কাবাঘরের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার কাবাঘরের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। এই কাবাঘরের মালিকও আল্লাহ, আকাশের মালিকও আল্লাহ, আমি নবীর মালিকও আল্লাহ। এমন সময় জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আমার নবীজি বলে, আমি তোমার মূল সুরত দেখতাম চাই। তোমার বলে 300 600 পাখা, 600 পাখা লাগাইতে হইলে বড় দেহ লাগে, তোমার দেহটা কত বড় আমি একটু দেখতাম চাই। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহা, জাবাল নূর পাহাড়, আপনি একবার জমিনে তাকান, আবার আকাশের দিকে তাকান, এইবার একটু আপনি পশ্চিম আসমানের দিকে তাকান, তাকাইলে দেখবেন আমি জিব্রাইল কেমন। আমার নবী পাহাড়ের থেকে আকাশের দিকে তাকাইয়া দেখে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দেখা যায়, উত্তর থেকে দক্ষিণ পুরা আসমান জুইরা জিব্রাইল ফেরেশতার সিনা দেখা যায়। দুনিয়ার দিকে জিব্রাইল ফেরেশতা এভাবে উতইয়া দাঁড়াইছিনি, এই সিনাটা পৃথিবীর উত্তর মাথায় এক সিনা, দক্ষিণ মাথায় এক সিনা। এই ফেরেশতার মালিক কে? সবাই বলেন। আমরা আল্লাহকে ভয় পাই না, হাসি খুশি। আমার নবী বলে, আখিরি জামানায় এমন লোক আসবে, মানুষে তো পাষাণ হবে, লাশ সামনে নিয়ে জানাজা দাঁড়াইয়া হাসাহাসি করবে। যখন জানাজা দাঁড়াইয়া মানুষ হাসতে পারে, তাহলে আর তার কি রইল? এখন আমরা এই যুগে আসছি না, বল না আসছি না? জানাজা যাইও দেখবেন এক শ্রেণী হাসে। আমার হুজুর বলেন, এই মানুষের আত্মাটা এখন কত চিৎকার করে রে। তুমি যদি তার আত্মাটা দেখতা,
তার রুহুটা একবার দৌড় দিয়া বাড়িতে যায়, তার রুহুটা আবার দৌড় দিয়া কবরে ভাড়ে আসে। একবার ভাইয়ের কাছে যায়, একবার বন্ধুর কাছে যায়, একবার বিবির কাছে যায়, একবার ছেলের কাছে যায়, আবার মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। এই রুহুটা শুধু ছটফট করে ছটফট করে, কে দোয়ায়, কে গোসল করায়, কে কাফন পড়ায়, সব কিছু রুহু দেখতে পায়। ভাইজান, রুহুর কান্না, রুহুর চিৎকার আমরা শুনি না। আমার নবীজি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি শুনতো একটা রুহু কত চিৎকার করে, কত কান্না করে, জীবনে কোনোদিন সেজদা থেকে মাথা উঠাইতো না, জীবনে কোনোদিন এই মুখ দিয়ে হাসি দিত না, সব সময় আল্লাহর সেজদায় পড়ে শুধু কাঁদতে থাকতো, শুধু চিৎকার করতে থাকতো। এই রুহুটাকে যখন কবরে দেওয়া হয়, লাশটাকে যখন কবরে নামানো হয়, মানুষ যখন কবরে মাটি দেওয়া শুরু করে, এই রুহুটা এত জোরে একটা চিৎকার দেয়। আমার মদিনার নবী বলেন, যদি তোমরা তার চিৎকারটা শুনতা, কোনোদিন তোমার মুখ দিয়ে হাসি আসতো না, শুধু কিয়ামত পর্যন্ত তুমি কান্দা কান্দা জিন্দিগি পার করতা। এমন মরণ আমাদের প্রত্যেকের হবে কি হবে না? কিন্তু আমরা মরণকে ভুলে গেছি, আমরা মরণকে ভুলে গেছি। একটু কইতাম নি, আমাদের মরণকে স্মরণ করা দরকার আছে না ভাইরা? আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই দিলাম, কষ্ট করে মাহফিল দিছেন। আমার কাজ হলো, আমি রাজকাম করতে গেছি, আমি মন দিয়া রাজকাম করলে কাজটা সুন্দর হবে। মিস্ত্রি কাম করতে গেছি, মন দিয়া কাজটা করলে সুন্দর হবে। আমি যেই কাজেই যাই মন দিয়া করলে সুফল আসবে। আমরা কি মাহফিলে আসছি না জমিনের কাজে গেছি? তো মাহফিলে আসছি মন দিয়া, মাহফিল শুনতে হবে, তাহলে আমার সুফল আসবে, ঠিক কিনা? হৃদয়টাকে নবীর প্রেমে, নবীর প্রেমে বিভোর করে দিতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, আর মনে মনে ভাবতে হবে, আল্লাহ তোমার ঘরে আসছি, আমার গুনাহ তো আছে, আমিও আসামি, ঠিক কিনা? আমরা কি আসামি না? পুলিশে একজনকে ধরছে, আরেকজনে কয়, এই তুই বেশি বাজারও যাস না, তোর মামলাও কিন্তু কম না, বলেন না? তোর মামলা কম না। তো একজনকে আজলে দেওয়া রুহু কবজ করছে, আমি কি বলতে পারবো যে আমাকে ধরবে না? বলেন, ধরবে না বলতে পারবো? পৃথিবীর পুলিশকে ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর পুলিশের কাছ থেকে কোনো না কোনো ভাবে ছুড়া যায়। আজরাইলে যারে ধরে, কোন আজরাইলে যারে ধরে তারে নাকি ধরা দুর্বল, পারাবারি করে ছুটে দেবেন? আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই মানুষের ধরা, আল্লাহর ধরা অতি শক্ত ধরা, ছুড়ার কোনো সুযোগ নাই। আমার কাজের এগারা মা বোনেরা, কিরে রাষ্ট্রপতির কাছে যাইয়া রাষ্ট্রপতির ফানি ডাইল্লা খাওয়ায়, রাষ্ট্রপতির খানা উগাইয়া দেয়, রাষ্ট্রপতির সেবা করে। আপনারা যখন সেখানে যাবেন তখন বলবেন, দেখছুনি রে, আমরা সবাই এমপি সাহেবের সেবা করি, এখন এমপি সাহেবের রাষ্ট্রপতির সেবা করে, রাষ্ট্রপতির মর্যাদা কত বেশি। আমার ফেরেশতারা কয়, জিবরাইল, আমরা সবাই আপনার হুকুমের গোলাম, আমরা সকল ফেরেশতা আপনার হুকুম মতো কাজ করি, খোদার খোদাইতে বিভিন্ন জায়গায় আপনি আমাদেরকে সেটিং দেন, অমুক ফেরেশতার এই দায়িত্ব, অমুক ফেরেশতার এই দায়িত্ব, অমুক ফেরেশতার এই দায়িত্ব। আমরা কোনোদিন দায়িত্ব অবহেলা করি না, আপনার হুকুম মতো আমরা চলতেছি। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ পাক এমন হাবিব দুনিয়াতে পাঠাইলেন, এমন বন্ধু দুনিয়াতে পাঠাইলেন, আপনি জিবরাইল আমিন দেয় ওই বন্ধুর খেদমত করেন। জিবরাইল আমিন বলে, এই বন্ধুর খেদমত করলে ইজ্জত বাড়ে, নবীর খেদমত করলে ইজ্জত বাড়ে। একটা ফকির যদি নবীর মহব্বত অন্তরে রাখে, তার ইজ্জত বেড়ে যায়। বাড়ায় কে? জোরে কন। জিবরাইল আমিনকে, হুজুর আপনার কাছে আসছি আমি একটা আরজি লইয়া।
আল্লাহর হাবিবের ইন্তেকালের 3 দিন আগে। কয়দিন আগে? বলো কি? বলে নবী গো, এমন প্রশ্ন আমি আপনাকে করব, ওয়াল্লাহু আলামু, আল্লাহ পাক এটা ভালো জানে। আল্লাহ পাক আপনাকে এমন প্রশ্ন করেন যেটা আল্লাহ জানে, আপনার থেকে ভালো জানে। এরপর আল্লাহ আপনার থেকে জানতে চায়, বলে কি? নবী গো, আল্লাহ জানতে চায় কাইফা তাজিদুকা, ও আমার হাবিব আপনি কেমন আছেন? কে জানতে চায়? আচ্ছা, নবী কেমন আছে আল্লাহ জানে না? এই জন্য জিবরাইলকে আল্লাহু আলামু, আল্লাহ জানে, আপনার থেকে ভালো জানে আপনি কেমন আছেন, কারণ তিনি তো আল্লাহ। তিনি কে? এরপর আল্লাহ জানতে চায় কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন? আমার নবী বলে জিবরাইল, আমার শরীরটা ভালো, কিন্তু আমার মনটা বড় অস্থির লাগে, বড় পেরেশানি লাগে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, বেশি পেরেশানি লাগে, হ্যাঁ আমার কাছে অস্থির অস্থির লাগে। এই কথা বলে জিবরাইল আমিন চলে গেল। সুম্মা জাআ ইয়াউমাস সানিয়া, জিবরাইল আমিন দ্বিতীয় দিন আবার আসলো। আয়েশা বলে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরিমান লাকা ওয়া তাশরিফান লাকা খাসাতান লাকা, আল্লাহ পাক আপনার কাছে আমারে পাঠাইছে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার সেবা করতে। ও নবী, আপনাকে আজকে আরেকটা প্রশ্ন করব, যেই প্রশ্নের উত্তর আমার আল্লাহ আপনার থেকে ভালো জানে। এরপর আল্লাহ জানতে চায়, বলে কি জানতে চায়? ফাকালা কাইফা তাজিদুকা, জিবরাইল আমিন আজকেও বলে হুজুর আল্লাহ জানতে চায় ও আমার হাবিব আপনি কেমন আছেন? কে জিজ্ঞেস করে? আপনি কেমন আছেন? এখন আল্লাহ বলে আমি জানি নবী কেমন আছে। এরপর আবার জিবরাইলের মাধ্যমে জানতে চাই হাবিব আমার আপনি কেমন আছেন। তার কারণটা কি শোনেন। কাজিরিগার বন্ধুর সাথে হাজীগঞ্জ বাজারে দেখা, আপনার বেয়াইয়ের সাথে দেখা, আপনি জানেন বেয়াই ভালো আছে। সকালে একবার দেখা হয়েছে, আবার দুপুরে দেখা হয়েছে, বিকালে আবার দেখা হয়েছে। আপনি জিগাইতেছেন বেয়াই কেমন আছেন? বেয়াই বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এখন আরেকজন যদি বলে ও বেয়াই আপনি তো জানেন আপনার বেয়াই ভালো আছে, সকালে একবার জিগাইলেন, দুপুরে একবার জিগাইলেন, আবার সন্ধ্যায় কেন জিগাইলেন বেয়াই আপনি কেমন আছেন? বেয়াই তুমি বুঝবা না, এটা হলো বেয়াইয়ে বেয়াইয়ে আত্মায় আত্মায় মনের খোরাক। সামনে বললে কেমন আছেন, ভালো আছে জানি, তারপরও কেমন আছেন, এটা হলো বন্ধুত্বের পরিচয়। আমার আল্লাহ বলে জিবরাইল আমি জানি আমার নবী কেমন আছে, তারপরও তুমি যাইয়া জিগাও কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন। যদি আমি নবীর জিগাই কেমন আছে, আমার বন্ধুর মন ভালো লাগবে। কার মন ভালো লাগবে? নবীর মন ভালো লাগবে। আর নবীর মন ভালো রাখা, আল্লাহ পাক বলে হুজুর আমি চাই আপনারে খুশি রাখতে। নবীরে খুশি রাখতে চাই কে? আজগাও দ্বিতীয় দিন জিবরাইল আমিন বলে রে জিবরাইল আজগাও আমার মনটা অস্থির অস্থির লাগে, আমার কাছে ভালো লাগে না। জিবরাইল আমিন চলে গেল। সুম্মা জাআ ইয়াউমুস সালিস, সালিস মানে তৃতীয় দিন জিবরাইল আমিন আবার আসলো। আয়েশা আজকে আবার প্রথম দিন দ্বিতীয় দিন যেভাবে জিজ্ঞাসা করছে, আজকে আবার বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চায় কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন। আমার নবী প্রথম দিন যেভাবে জবাব দিলেন, দ্বিতীয় দিন যেভাবে জবাব দিলেন, আজকে তৃতীয় দিনে বলতেছে জিবরাইল রে আমার মনটা ভালো না, অস্থির অস্থির লাগে, অস্থির অস্থির লাগে। জিবরাইল আমিন প্রথম 2 দিন এই কথা বলার পরে চলে গেছে, আজকে যায় না। আল্লাহর হাবিবের হুজরায় জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে, বলে জিবরাইল তুমি দাঁড়িয়ে আসো, অন্যান্য দিন তো চলে যাও, এখন দাঁড়িয়ে আসো কেন? বলে হুজুর আজকে আপনার ঘরের দরজায় একজন মেহমান আসছে, ওই মেহমানকে যদি আপনি অনুমতি দেন তাহলে তিনি ডুববে, অনুমতি না দিলে ডুববে না। বলে মেহমান কে? সুবহানাল্লাহ বলেন। কার ঘরের দরজা? ওয়াজ বুঝে না, আপনারা আমার কথা শোনেন না, কথা বলবেন তো। নবীর ঘরের দরজায় মেহমান আসছে, কে কয়? জিবরাইল ফেরেশতা কয়। সুবহানাল্লাহ বলেন।
এখন আমাদের দেশের রাষ্ট্রপতির ঘরে যে কোনো লোক কি ঢুকতে পারবে? যারা ফিজিয়ারে চাকরি করে, যেমন আমার দুই ভাই সেনাবাহিনী, দুইজনে ফিজিয়ারে রিক্রুট পাইছে। ফিজিয়ার মানে বুঝুননি, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। সেনাবাহিনীর সদস্যরা যারা প্রেসিডেন্টের গার্ডে থাকে, প্রধানমন্ত্রীর গার্ডে থাকে, এদেরকে বলে ফিজিয়ার। ফিজিয়ার যারা সৈনিক হয় এদের বেরি বিষয় নয়, সপ্তাহে 15 দিনে একবার, কয়দিন বাদে পুলিশ বাড়ি যায়। কি করে, কোন ফাটি করে, কোনো মামলা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। কারণ প্রধানমন্ত্রীর গার্ড, রাষ্ট্রপতির গার্ড, নিরেট লোক চাইয়া, সলিড লোক চাইয়া যেই কোনো লোক এখানে যাইতে পারবে না। আমার নবী কি শুধু রাষ্ট্রপতি না আল্লাহর হাবিব? সবাই কন। কোটি 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 রাষ্ট্রপতির যেই মর্যাদা, আল্লাহর হাবিবের মর্যাদা কি আরো কম না বেশি? এখন আমার নবী বলে, জিব্রাইল মেহমান আসছে আমার ঘরে। কে? জিব্রাইল বলে ওয়াহুয়া ইসমাইল, উনি হলেন ইসমাইল নামক একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতার নাম কি? সবাই বলেন না। আল্লাহ অনেকে ঠোঁট বন্ধ করে রেখেছে শামুকের মতো, কইতাম না। ইসমাইল বলে সব বলেন, ফেরেশতার নাম কি? একটু কথাবার্তা কোন বাবা। এখন আমার নবী জিগায়, ইসমাইল ফেরেশতা? বলে হ্যাঁ। বলে ওনার পোস্ট সম্বন্ধে কিছু, উনি কোন পোস্টের? যে কোনো পোস্টের লোক তো নবীর ঘরে ঢুকতে, উনি কোন পোস্টের? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 লক্ষ ফেরেশতার সর্দার একজন, এরকম 1 লক্ষ সর্দারের সর্দার ইসমাইল ফেরেশতা আপনার ঘরের দরজা দাঁড়িয়ে আছে গো, অনুমতির আশায় অপেক্ষা করে। যদি অনুমতি দেন তিনি ডুববে, অনুমতি না দিলে ডুববে না। জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। পোস্ট কত বড় পোস্ট খেয়াল করছেন? 1 লক্ষ ফেরেশতার সর্দার একজন, এরকম 1 লক্ষ সর্দারের সর্দার। একটা ইউনিয়নে 10 জন 12 জন চেয়ারম্যান, ঠিক না? 10 জন 12 জন চেয়ারম্যান, মেম্বারের নেতা হইল চেয়ারম্যান, আবার প্রত্যেক চেয়ারম্যানের নেতা হইল উপজেলা চেয়ারম্যান। আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, হুজুর, এক একজন ফেরেশতা এক একটা এলাকার নেতা সর্দার, এরকম 1 লক্ষ সর্দারের সর্দার একজন, এরকম 1 লক্ষ সর্দারের সর্দার ইসমাইল ফেরেশতা আপনার হুজ্জা শরীফের সামনে দাঁড়ানো গো, অনুমতি পাইলে ডুববে, না হয় ডুববে না। আমার নবী কা ফাস্তা জানালাহু, তাকে অনুমতি দাও। অনুমতি দেওয়া হলো। ইসমাইল ফেরেশতা হুজ্জা শরীফে ঢুইকা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে সালাম, আপনার খেদমতে, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আল্লাহ পাক আজকে আপনার হুজ্জা শরীফে আমি ইসমাইল ফেরেশতারে পাঠাইছে আপনার খেদমত করার জন্য। কজন আইলো? জিবরাইল, ইসমাইল, কজন? এইবার হঠাৎ কইরা দরজার মধ্যে একটা আওয়াজ হলো, নবীর হুজ্জা শরীফের দরজা, বিকট আওয়াজ। এরকম আওয়াজ কোনোদিন কোন সাহাবীর আঙ্গুল থেকে আসে নাই। আওয়াজটা ব্যতিক্রম মনে হলো আমার। এমন টাইমে জিবরাইল আমিন বলে, হুজুর, আরেকজন মেহমান আছে দরজা, দরজা খুললে অনুমতি দিলে উনি ঢুকবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিল দরজায়। আমার নবী বলে, ফাতেমা, নবীর মেয়ে তো, দেখো তো মা দরজা কোন মেহমান? খাতুনে জান্নাত মা ফাতেমা হাসান হোসেনের আম্মা ঘরের দরজাটা খুইলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। আমার নবী কা, ফাতেমা গো তুমি কান্দো কেন গো ফাতেমা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন একজন মেহমান গো নবী ঘরের দরজায়, এই মেহমান কোনোদিন আমরা চিনি না, কোনোদিন আমি এই মেহমান দেখি নাই। বড় বড় লাল লাল দিঘির মতো চোখ,
মাথাটা মনে হয় আসমানে, পাওটা মনে হয় জমিনে, বড় বড় চুল মনে হয় চুলের মাথাগুলো জমিনে লেগে যাবে। উনি একটা টেনশন ভাব দেখাইতেছে, পেরেশানি ভাব দেখাইতেছে। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। আমি আবার দরজা বন্ধ করে দিয়েছি, এমন বিকট মেহমান আমাদের ঘরে জায়গা হবে না। আমাদের ঘরটা হইলো ছোট, মেহমানটা অনেক বড়। আমার নবী কয়, জিবরাইল রে, তুমি বলছো একজন মেহমান ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। আমার ফাতেমা কয়, বিকট চেহারার মেহমান, বলো তোকে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মালাকুল মাউত, তিনি হইল মৃত্যুদাতা ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বলে, আজরাইল আমার ঘরে আসতে চায়? সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আজরাইল আসবে, যদি অনুমতি না দেন আজরাইল আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল এটা কেমন কথা বললা তুমি? জীবনে কখনো শুনি নাই আজরাইল নি মানুষের ঘরে অনুমতি লইয়া যায়। এটা তো কেমন কথা বললা? আজরাইল তো কারো ঘরে অনুমতি নেয় না, আমার ঘরে আসতে কেন অনুমতি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এই আজরাইল এমন আজরাইল, আপনার পূর্বে কাবলাকা, আপনার পূর্বে আদম থেকে শুরু করে আপনার এই মুহূর্ত পর্যন্ত কারো কাছে আজরাইল অনুমতি নেয় নাই। ওয়ালা বাদাকা, আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করবে আজরাইল, কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। আপনার পূর্বে অনুমতি নেয় নাই, আপনার পরেও কারো কাছ থেকে অনুমতি নিবে না। খাসাতান লাকা, তাকরীমান লাকা, তাশরীফান লাকা। নবী গো, দুনিয়ার অন্যদের ঘরের হিসাব একরকম, আপনি নবীর ঘরের হিসাব আরেক রকম। আপনার ইজ্জতে, আপনার সম্মানে, খাস করে আপনি নবীর কারণে আপনার ঘরের দুয়ারে আজরাইল দাঁড়িয়ে আছে। কারণ আমার আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছে গো নবী, আপনার পাওয়ার অনেক বেশি গো নবী। আজরাইল যদি একটু বেয়াদবি করে আজরাইলকে আমার আল্লাহ ক্ষমা করবে না, আজরাইলের ক্ষমতা আল্লাহ রাখবে না। এই জন্য হযরতে আজরাইল অনুমতি ছাড়া আপনার ঘরে ঢুকতে চায় না। যদি অনুমতি দেন ঢুকবে, না হয় ফিরে যাবে। প্রত্যেকটা জবান থেকে চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমাদের দেশে কখনো আজরাইল অনুমতি নিয়ে আসে? শুনছেন জীবনে? তাহলে বোঝা গেল আমাদের মৃত্যু আর নবীর ইন্তেকালটা এক রকম না। আমার নবী অনুমতি দিলেন, আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। কোন ঢুকে কি হলো? ফাসাল্লিম আলাই, ফাসাল, স্পষ্ট হাদিস, ফাসাল্লিম আলাই। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিছে। সবাই বলেন কি দিছে? জোরে কোন কি দিছে? এই কাজিরগাঁও নবীর দুশমনেরা ভালো করে শোনা, শোনা মুখ এনে গেছে গা কারেন নাকি আইসা? আবার ভালো করে শোনা, নবীকে যারা আমার মতো বলো এটা ভুল ভুল ভুল, তোমার এই বলা সঠিক নয়। তোমার আমার ঘরে আজরাইল আসে, কেউ দেখেও না, আসবে যে তুমিও জানো না, কিন্তু আল্লাহর হাবিবের ঘরে আজরাইল আসবে। জিবরাইল আজরাইলকে দেখে, আজরাইল জিবরাইলকে দেখে, ফাতেমা আজরাইলকে দেখে, আজরাইল ফাতেমাকে দেখে, আবার আমার নবী আজরাইলকে দেখে। আজরাইল নবীকে সালাম দেয়। কি দেয়? খুব খেয়াল করবেন। ফাতেমা আজরাইলকে দেখা কান্না বেড়ে গেছে। মা ফাতেমা দেখতেছে 3 দিন পর্যন্ত জিবরাইল আমিন আইসা আইসা জিজ্ঞেস করে গেছে, নবী আপনি কেমন আছেন? নবী আপনি কেমন আছেন? নবী আপনি কেমন আছেন? আমার নবী বলছে, আমার অস্থির লাগে, আমার ভাল লাগে না, আমার অস্থির লাগে, শরীরটা ভালো, মনটা অস্থির, ভাল লাগে না। প্রথম 2 দিন জিবরাইল চলে গেছে। জিবরাইল তখন আসছে একা, আজকে ফৌজ নিয়ে আসছে।
ফৌজ নিয়ে আসছে, ইসমাইল ফেরেশতা আসছে, আজরাইল ফেরেশতা আসছে। আজকে ঘটনা কি? কি হবে? কি হবে? কি হবে? আজরাইল তো কারো ঘরে বিনা কারণে আসে না, যেই ঘরে ঢুকে কারো না কারো জান নিয়ে যায়, কারো না কারো প্রাণ নিয়ে যায়। আজরাইল কোনোদিন কারো কাছে বিনা কারণে আসে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্না করা শুরু করলো, ফাতেমা কান্না করা শুরু করলো। জিবরাইল আমিন কয়, নবী গো, আপনি একটু আজরাইলের সাথে কথা বলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটা প্রস্তাব দেয়। কি প্রস্তাব? ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার কান্দন শুনে আমার আর ভালো লাগে না। আজরাইল বলে, আমার মায়া লেগে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় 5 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি কাঁদছে। কজন? 5 জন। কজন? 1 নম্বরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেশি কাঁদছে। 560 বছর কাঁদতে কাঁদতে এই চোখের পানি পড়তে পড়তে গালের চামড়া পর্যন্ত শুকিয়ে গেছে। আর দোয়া পড়ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বেশি কাঁদছে। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম সারা জীবন কাঁদছে। এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীরে হারাইয়া ছেলেহারা বেদনায় একটানা 40 বছর কাঁদছে। এই গেল 3 জন। আর 2 জন হলো আমার উম্মতের মধ্যে। এই 2 জনের মধ্যে একজন হলো খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছে, হায় রে ফাতেমার কান্না, ফাতেমার রোনাজারি। মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরামের কান্না, মদিনার অলিতে গলিতে নারী শিশু ছোট বড় ধনী দরিদ্র সবাই নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। খাতুনে জান্নাত হাসান হুসাইনের মা হযরত ফাতেমাতুজ জোহরার কান্না দেখে জিবরাইল আমিন আমার নবীকে প্রস্তাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা প্রস্তাব। ফাতেমার জন্য আমার বড় মায়া লাগে, ফাতেমার কান্দাটা একটু থামাইয়া দেন। বলে, কি প্রস্তাব? ইন আমারতানি আন আকবুদা রুহাকা ফাকাবাতু। সুবহানাল্লাহ কোন? ইন আমারতানি, যদি আপনি আমাকে হুকুম দেন, ইন আমারতানি, যদি আপনি আমাকে অনুমতি দেন, আন আকবুদা রুহাকা, আপনার জান কবজ করার জন্য, ফাকাবাতু, আমি আপনার জান কবজ করব। আপনার নির্দিষ্ট হায়াত, দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে। আর যদি আপনাকে অনুমতি দেন না দেন, তারাকতুহু, আমি আপনার জান ছেড়ে দেব, আপনার জান কবজ করব না। আপনার ইচ্ছার উপরে আপনার যাওয়া আসা, আপনার ইচ্ছার উপরে আপনার যাওয়া আসা। ও কাদিরগার বন্ধুরা, জীবনে আজরাইল আমগরে এই প্রস্তাব দিবনি, এরে বাবা তোমার মাইয়া কান্দে, তুমি ইচ্ছা করলে থাকো, ইচ্ছা করলে চলো। আল্লাহ কয় যে, আজরাইল, আমার হাবিবের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার হাবিবকে তুমি আগে জিজ্ঞাসা করবা, হাবিব কি দুনিয়াতে থাকবে নাকি আমার কাছে আসবে? আমি কিন্তু হাবিবরে দিদার দেওয়ার জন্য আমি মশগুল হয়ে আছি, আমার হাবিবকে সাক্ষাৎ দেওয়ার জন্য আমি মশগুল হয়ে আছি। তুমি প্রস্তাব দাও, নবীকে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে আপনার জান কবজ করব না। আল্লাহর নবী কয়, জিবরাইল, এটা কেমন প্রস্তাব তুমি দিলা? এরকম প্রস্তাব কি দুনিয়াতে কোনোদিন তুমি কাউরে দিছনি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, লা কাবলাকা, আপনার পূর্বে কোনোদিন কাউকে এরকম প্রস্তাব দেওয়া হয় নাই, ওয়ালা বাদাকা, আপনার পরে কিয়ামত পর্যন্ত কোনোদিন কাউকে এই প্রস্তাব দেওয়া হবে না। খাসসাতাল্লাকা, এটা আপনার জন্য খাস, তাশরীফ আল্লাহকা, আপনার ইজ্জতে, তাকরীম আল্লাহকা, আপনার সম্মানে। আমার আল্লাহর হুকুম এরকম, আল্লাহ বলছে আপনার মতের বাহিরে আপনার জান কবজ করা যাবে না। আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, আমার নবী কি আরো 2-4 জন নবীর মতো? ভাই সব শেষ পর্যায়ে, হাদিসটা শেষ পর্যায়ে চলে আসছি, কষ্ট বেশি হইতে আছে। জিবরাইল আমিন আমার নবীর দিকে তাকাই আছে, ফাতেমার কান্না, কান্নার কান্না। একটু পরে আমার নবী ডাকে ফাতেমারে, ফাতেমা আইয়ো কাছে, আইয়ো মাইয়া। তো কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব পিস পিস করে মা ফাতেমার কানে কানে কি জানি বললেন। বলার পরে মা ফাতেমার চিৎকার দেওয়া কান্না বন্ধ হয়ে গেছে, কান্নাটা স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে
লোকজন জিজ্ঞেস করে, ফাতেমা আপনি এরকম কাঁদতেছিলেন, আল্লাহ নবী আপনার কি বলছে যে আপনার কান্নাটা স্লো হয়ে গেল, কান্নাটা কমে গেল? ফাতেমা বলে, তোমরা জানো না, আমার নবীজি আমাকে কানে কানে বলছে, মাগো এত বেশি কান্নাকাটি করিও না, প্রত্যেকে দুনিয়ার থেকে যেতে হবে, তো আমি এখন তোমার আগে যাই, তুমি আমার পরিবারে যত লোক আছে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে জান্নাতে দেখা করিবা, তুমি সর্বপ্রথম আমার সাথে জান্নাতে দেখা করবে। এই কথা শুনে মা ফাতেমা চিৎকার দেওয়া কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিবের জীবনের শেষ টাইমে সাহাবায়ে কেরাম নবীজির কাছে বসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আল্লাহর হুকুম, যেতে হবে, এটা আল্লাহর রায়, আপনি একটু বলেন না, দুই একটা কাজ আমাদেরকে শিখিয়ে দিয়া যান। বলে কি কাজ? বলে আপনার ইন্তেকালের পরে আপনাকে কোন জায়গায় দাফন করা হবে, আপনার রওজা পাক কোথায় হবে। সুবহানাল্লাহ। কারা জিজ্ঞাসা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে। আমার নবীজি বলেন, আমার ইন্তেকাল যেখানে হবে ঠিক ওই জায়গায় 1 ইঞ্চি নাড়া যাবে, ঠিক সে জায়গায় আমার দাফন হবে। দেখা গেল আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে যেই ঘরের শানে আল্লাহ পাক সূরা দিছে, সূরা হুজরাত, সূরা নবীজির ঘরের শানে সূরা আছে কোরআন শরীফে, সূরা হুজরাত। আম্মা আয়েশার হুজরা শরীফে আমার নবীর ইন্তেকাল হলো, ঠিক ওই হুজরা শরীফের ভিতরেই আল্লাহর নবীর মাজার শরীফ হলো। এখন যে সবুজ গম্বুজ, এটা হলো আম্মা আয়েশার ঘর। आए सब्ज़ गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त ना जा आए दीदार आता करना, जब वक्त ना जा आए दीदार आता करना। सुबहानाल्लाह। আমার নবীর কাছে আরো প্রশ্ন আছে, সাহাবীরা জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, বলে জি বলো। বলে হুজুর আপনার ইন্তেকালের পরে আমরা কোন কাফনের কাপড় দিয়া আপনারে মাজার শরীফে দিমু, কোন কাপড় দিয়ে আপনার কাফন দিতাম? আমার নবীজি বলে, পৃথিবীর কোন মার্কিন কাপড় আমার গায়ে দেওয়া যাবে না, আমার গায়ে যেই জামাটা থাকবে আমার ইন্তেকালের সময় এটা দিয়েই আমার সহায় দিবা। সবাই বলেন। এইবার জিগা, ঠিক আছে হুজুর ভালো, আরেকটা জিনিস জানতাম চাই। বলে কি? বলে আপনার মাজার শরীফে, কবর শরীফের নিচে মাটির মধ্যে কোনো কিছু বিছামুনি, বিছানা বা চাদর। সুবহানাল্লাহ। সাহাবীরা তো জানে আল্লাহর হাবিব শত শত লাশ কবরে দিয়েছে, খালি কোনো বিছানপত্র। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞা, হুজুর কোনো বিছান দিবেন? কারণ সাহাবায়ে কেরাম জানে পাবলিকের কবর আর নবীর কবর এক নয়। হুজুর আপনার কবর শরীফের নিচে আমরা কি দিব? আমার নবীজি বললেন, মিশরীয় একখান চাদর আমার রওজা পাকের তলে বিছায়া দিও, এরপরে আমারে শোয়াইও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর বুঝছি। কয় কি বুঝছ? কয় চাদরে কখনো মরা মানুষ ঘুমায় না, জিন্দা মানুষ চাদরে ঘুমায়। আপনি যাই রওজা পাকে জিন্দা থাকবেন তার প্রমাণ আপনি দিয়ে গেলেন। আমার নবীজি বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। শুধু আমার নবী নয়, সকল নবীরা তাদের নিজ নিজ রওজা পাকে জিন্দা, সেখানে ওনারা শুধু নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? ভাই সাহেব এই দেখেন, শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম আরেকটা প্রশ্ন করে, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনারে গোসল দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারে গোসল দিবে
কে? সিস্টেমটা কি? আমার নবীজি বলেন, শোনো, আমার গোসল দিবে আলী। কে কে কে? মাওলা আলী চোখ মোবারকের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি রানের উপরে রাইখা ঘুম পড়াইছি গো নবী। আমার রানের উপরে রাইখা আপনি ঘুমাইছেন, সূর্য ডুবিয়া গেছে, আমি আলী নামাজ পড়ি নাই, আপনার ঘুম ভাঙ্গি নাই, আপনার এত ভালোবাসি। আমি একবার চন্দ্রের দিকে তাকাইতাম, একবার আপনার চেহারার দিকে তাকাইতাম, আপনার চেহারা মোবারক চন্দ্রের চাইতে আমার কাছে বেশি প্রিয়, বেশি ভালোবাসছি। নবী গো, আমারে মাফ করেন, আমি আপনারে গোসল দিতে পারবো না, আপনার গোসল দেওয়ার সিস্টেম আমি সইতে পারবো না, আপনার গোসল দেওয়ার সিস্টেম আমি জানি না। আমার নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল দরজা। এলেমের শহরের দরজা, এত এলেমধারী আলী, উনি বুঝি জানে না মুদ্দার কেমনে গোসল দেয়? উনি সবই জানে, মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হবে মাওলা আলী জানে। তারপরও আমার নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি মানিয়া গেলাম আপনারে গোসল দিতে হবে, একটু সিস্টেমটা বাতাইয়া দেন না, আপনারে গোসল দেওয়ার সিস্টেমটা কেমন হবে? কারণ মৃত ব্যক্তির গোসলের সিস্টেম একরকম, আর আপনি নবীর সিস্টেম হবে আরেক রকম। কারণ নবীরা তো মরে না, নবীরা জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দেন না আপনার গোসলটা কিভাবে দিব? আমার নবী বলে, আলী রে, আমার গোসলের সময় আমার কাপড় খোলা যাবে না। সত্যি করে বলেন তো, আমাদের সে মুদ্রার দোয়াইলে কাপড় খোলেনি? খোলেনি? পুরা কাপড় খুললা একটা চাদর দিয়া ডাইকা মুদ্দারটারে ভালো করে গোসল করাইতে হয়। আমার নবীজি বলে কাপড় খোলা যাবে না। আলী একে, হুজুর বড় বিপদের কথা কইলেন, আপনারে গোসল করাইতে হবে কিন্তু কাপড় খোলা যাবে না, আমি কিভাবে গোসল করাইব? আমার নবীজি বলে, আমি তো শীত হইয়া শুয়া থাকবো, তুমি একটা বালতিতে করে একটু পানি আনবা, এক বালতি পানি আমার বুকের মধ্যে ঢালিয়া দিবা। এই বুকের মধ্যে ঢালার পরে তোমার ডান হাত দিয়া আমার বুকের উপরে আস্তে একটা মোছা দিবা। এটাই আমি নবীর বিদায়ী গোসল। ভাই সাপকাতির গা বন্ধুরা, আমার দেশে যারা মুর্দার গোসল করায়, মৃত ব্যক্তিকে গোসল করা, দেখবেন তাকে বসায়, পেটের মধ্যে চাপ দেয়, ময়লা থাকলে বাইর হয়ে যাবে। কারণ গোসলের পরে আবার যদি পায়খানা প্রস্রাব আসে, আবার নতুন করে গোসল করাতে হবে। ডান দিকে কাজ করে ফিডে পানি ডালতে হয়, বাম দিকে কাজ করে ফিডে পানি ডালতে হয়, পুরাটা শরীর ঘষিয়া ঘষিয়া ধুইতে হয়। কারণটা কি? আমার নবীজি বলেন, পুরাটা পশমের গোড়ায় গোড়ায় যেন বড়ি পাতার পানি ঢুকে। কেন বড়ি পাতার পানি ঢুকতে হবে? বিজ্ঞান আবিষ্কার করেছে এটিএস ইনজেকশন। শরীর যদি ব্যথা হয়, এটিএস ইনজেকশন দিলে ব্যথা কমে। জলি ডুবলে, ফেরাক ডুবলে ব্যথা হইলে এটিএস ইনজেকশন দেয়। বিজ্ঞান আবিষ্কার করছে এটিএস ইনজেকশন কি দিয়া বানায়? দেখা গেছে এটিএস ইনজেকশন বানানোর যত ফর্মুলা আছে, এর মধ্যে 65% 65% ওষুধ হলো বড়ই পাতার রস। শেষ করে দিচ্ছি। আমার নবীজিকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে গোসল করাইবো আমি আলী, সিস্টেম কি? আমার নবীকে তুমি ডান হাত দিয়া এক বালতি পানি বুকের উপরে ডাইলা, শুধু ডাইন হাতে বুকের উপরে একটা মোছা দিবা, তোমার গোসল। সুবহানাল্লাহ। এতে করে কি হলো জানেন? মাওলা আলী তাই করলেন, নবীজির বুকের উপরে ডান হাত দিয়ে একটা মোছা দিলেন। এতে করে আল্লাহর হাবিবের শরীর থেকে মাওলা আলীর হাতে এমন একটা সেন্ট, এমন একটা খুশবু আসলো, গ্রান আসলো, মাওলা আলীর ইন্তেকাল পর্যন্ত ওনার হাতে এত গ্রাম ছিল। যখন উনি হাটে বাজারে যাইতেন, মানুষ মুসাফা করতেন অথবা শরীরের মধ্যে হাতটা লাগাইতেন। মুসাফা কইরা যখন শরীরের মধ্যে হাত মোছা দিত, এই মানুষটা যখন আবার বাড়িতে যাইতো, তখন বাড়ির লোকজন জিজ্ঞেস করতো, আপনার শরীরে এত মেশকো আম্বর আতরে গ্রাম কোথায় থেকে আসছে? তখন বাড়িওয়ালা বলতো, আজকে বাজারে হযরত আলীর সাথে দেখা হয়েছে, ওনার সাথে মুসাফা করছি, এই জন্য আমার শরীরে এই গ্রান। বলে আলীর হাতের মধ্যে এই গ্রান কোথা থেকে আসছে? বলে আলী আল্লাহর হাবিবের বুকের মধ্যে একটা মোছা দিছে, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় ওনার শরীরের নূরের গ্রান এখনো আলীর হাতে আছে। বলেন আপনাদের কাজিরগা গ্রামে মুদ্দার গোসল দিলে কি গ্রাম আইব? বাড়িতে গেলে দোয়াইনার বউ কয় গোসল করে কসকো সাবান দি, না মুদ্দার দোয়াইছেন,
ঠিক কিনা? আমার নবী তো মুর্দা নয়, আমার নবী জিন্দা। নবী কি? এইবার শেষ কথা, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার জানাজার ইমামতি করব কি? সুবহানাল্লাহ বলেন। আপনার জানাজার ইমামতি কে করবে? সবাই তো যোগ্য যোগ্য সাহাবী। আমার নবী বলে, এটা রাখো, ইমামতি করা লাগবে না। সুবহানাল্লাহ। আমার কোন কি হুজুর, তে আপনার জানাজা হবে না? বলে আমার তো জানাজা এই সিস্টেমে হবে না। বলে কোন সিস্টেম? বলে আমি যেখানে ইন্তেকাল করব সেখান থেকে আমাকে বাইর করা সম্ভব হবে না। আমি বলছি আমার যেখানে ইন্তেকাল সেখানে আমার রওজা। সুবহানাল্লাহ কোন? প্রথম আমার পরিবারের নারী পুরুষ নাতিপুতি এরা আমার কাছে আসবে, আমার চতুর্দিকে ঘুরে ঘুরে আমাকে সালাম দিয়ে যাবে। আপনারা বলেন জানাজার নামাজ কি পুরুষে পড়ে না মহিলা পড়ে? কোন মহিলা জানাজা শরীক হওয়া যাবে? এটা মাকরু, নাজায়েজ। জানাজা পড়বে পুরুষে। আমার নবী বলে আমার ঘরের নারী পুরুষ বাচ্চারা সবাই আগে আসবে, আইসা আমাকে সালাম দিয়ে যাবে। এটাই সিস্টেম। কোনো ইমাম নাই, তকবির নাই, কেবলামুখী নাই, সফ নাই, কাতার নাই। আল্লাহর হাবিবকে সাহাবীরা বলে, হুজুর তা আপনার লক্ষ লক্ষ সাহাবী ওনারা শরীক হইতে চাইবে, কিভাবে করব? বলে প্রথম আমার পরিবারের লোকজন, এরপরে ফেরেশতারা আসবে, ফেরেশতারা আমাকে সবাই সালাম দিয়ে যাবে। এরপরে বাহিরের লোক তোমরা যারা আছো 8 জন 10 জন করে আমার কাছে আসবে, সালাম দিয়ে চলে যাবে। 8 জন 10 জন ডুববে, সালাম দিয়ে চলে যাবে। এটাই সিস্টেম। মৃত ব্যক্তির জানাজা, জিন্দা ব্যক্তির সালাম। মৃত ব্যক্তির জানাজা, জিন্দা ব্যক্তির সালাম। এই কথাগুলো সাহাবায়ে কেরাম নিয়ে নিল। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় যখন হলো, আজরাইল বলে, হুজুর আপনি ইচ্ছা করলে থাকবেন, ইচ্ছা করলে, মনে আসেনি? জিব্রাইলের দিকে আমার নবী তাকে জিব্রাইলকে, জি হুজুর এটাই আল্লাহর হুকুম, তবে আল্লাহ পাক আপনাকে দিদার দেওয়ার জন্য পেরেশানিতে আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আজরাইল আপনি যে জন্য আসছেন আপনার কাজ আপনি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নবীজির ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে মদিনার অলিতে গলিতে কান্না শুরু হয়ে গেল। আজরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের দামি রূহ মোবারক লইয়া কোন দিকে যাবে? কোন দিকে যাবে? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, যারা গুনাহগার তাদের রূহ চলে যায় সিজ্জিনে, যারা নেককার তাদের রূহ চলে যায় ইল্লিনে। ইল্লিনে যায়, সিজ্জিনে যায়। আমার হাবিবের রূহ ইল্লিনেও যাবে না, সিজ্জিনেও যাবে না। খোদার খোদাইতে মাসরিকে মাগরিবে 7 জমিন 7 আকাশে আমার হাবিবের রূহ রাখার জন্য আমি এরকম দামি কোনো জায়গা বানাই নাই। আজরাইল রে, আমি শুধু নবীকে ইন্তেকালটা দিছি এই জন্য দুনিয়ার মানুষ তাইলে বলবে মুহাম্মদ খোদা হইয়া গেছে, তাইলে আমার নবীর খোদা বলবে নবীরে। এই জন্য নবীর ইন্তেকাল দিছি সাময়িক সময়ের জন্য, তুমি দেরি করিও না। এই রূহ আমার খোদাইতে কোথাও রাখার জায়গা নাই, এত মর্যাদার জায়গা কোথাও বানায় নাই। এই রূহ মোবারকের জন্য আমার হাবিবের দেহটা সবচাইতে দামি। আমার হাবিবের দেহের মধ্যে তুমি আবার রূহটা ফিরাইয়া দাও। আবু বকর ওসমান আলী নবীজিকে দাপন করি। আবু বকর ওসমান আলী নবীজিকে দাপন করি। মুখের কাপন নড়ছে নবীর, মুখের কাপন নড়ছে নবীর। উম্মতি বলিতে রে আমার এমন দয়াল নবী, কোথায় গেলে পাবো রে? বলেন না, এমন দয়াল নবী কোথায়? রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেক সোমবারেতে। রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেক সোমবারেতে ভূমিষ্ঠ হইয়া নবীজি উম্মতি বলিল রে। সুবহানাল্লাহ বলবেন না?
ভূমিষ্ঠ হইয়া নবীজি উম্মতি বলিল রে আমার মন দয়াল নবী কোথায় পাবো রে আমার মন দয়াল নবী কোথায় নবীজির হাতের ইশারায় চন্দ্রকে দুই টুকরা বানায় নবীজির হাতের ইশারায় চন্দ্রকে দুই টুকরা বানায় রাত কো দিন দিন কো রাত রাত কো দিন দিন কো রাত নবীজি বানাইল রে আমার মন দয়াল নবী কোথায় ওরে আমার মন দয়াল নবী কোথায় ওই মদিনার মাটির নিচে মোর নবীজি কান্দিতেছে ওই মদিনার মাটির নিচে মোর নবীজি কান্দিতেছে পাপিয়ায় মত আমার পাপিয়ায় মত আমার কি যে উপায় হবে রে পাপিয়ায় মত আমার কি যে উপায় হবে রে আমার মন দয়াল নবী কোথায় গেলে পাবো রে আমার মন দয়াল নবী কোথায় সুবহানাল্লাহ কোন কষ্ট বেশি দিয়ে বালাইছি আল্লাহর হাবিবে রওজা মোবারকে যখন নবীজিকে নামাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের রুমালটা সরাইয়া একটু শেষ দেখা দেখবে সুবহানাল্লাহ কোন রওজা পাকে নিচে নিচে ভিতরে সবাই তাকিয়ে আছে আবু বকর সিদ্দিক শেষ দেখা বিনয় বিনয় কান্দে আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা সুমা দিল হঠাৎ দেখতেছে ঠোঁটগুলো লড়ে কান লাগাইয়া শুনতেছে আবু বকর বলে আল্লাহর হাবিব রওজা পাকে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ডাকতেছে দুনিয়াতে আয়েশা উম্মতি বলে ডাকলেন সারা জিন্দেগি উম্মতের জন্য কোরবান করলেন উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করলেন উম্মতের জন্য মক্কা ছেড়ে মদিনায় গেলেন উম্মতের জন্য আরশ ছেড়ে মদিনায় রইলেন উম্মতের জন্য কত কষ্ট করলেন বিদায়ের বলে রওজা পাকে যায় উম্মতি উম্মতি বলে কান্দে আল্লাহর হাবিব শুধু তাই নয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার ইন্তেকালটা তোমাদের জন্য কল্যাণ আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণ আমার দুনিয়াতে থাকা তোমাদের জন্য কল্যাণ বলে হুজুর কেমন কল্যাণ বলে হায়াতি খায়রুল লাকুম দুনিয়া কল্যাণ এই জন্য আমি তোমাদের সাথে কথা বলতেছি তোমরা আমার সাথে কথা বলতেছ ওয়া মামাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল কল্যাণ এই জন্য আমি রওজা পাকে থাইকা তোমাদের জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে থাকবো তোমাদের জন্য রওজা পাকে কি করব দোয়া করব সেই নবীর উম্মত আরে সেই নবীর আগমনে একটু মিলাদুন নবী করব কত রঙের ফতুয়া ঠিক নি মনে রাখবেন এটা কিতাবের ফতুয়া না এটা গাদ দেন না হতুয়া ফাতুয়ার হতুয়ার মধ্যে বেশ কম আছে হতুয়া ছিলেন না আপনারা ছোট করি পাঞ্জাবির মতো করে এর দূর বানা এটা কি কয় হতুয়া এটা কিতাবের ফতুয়া না থাকো এটা দোয়ানের গাদ দেন হতুয়া তোর হতুয়া লয় তুই থাক আমরা নবীর গোলাম সবসময় নবীকে ভালোবাসবই